হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর মডেল কোশ্চেন পার্ট 2 এর কিছু অঙ্ক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি ক্লাস 7 এর মডেল কোশ্চেন পার্ট 1 এ 1, 2, 3 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 4 দাগের অঙ্ক। এখানে কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1, 2, 3 আছে, তিনটা জ্যামিতি আছে, এই তিনটা আমি তোমাদেরকে করে দেখাবো। এবং 5 নম্বর দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে এ, বি এবং সি তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্ক আমি স্তম্ভ লেখো তোমাদেরকে করে দেখাবো। এইবার দেখো, আমরা চারের এ দাগের অঙ্কটা, ত্রিভুজটা তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি আমি। এখানে বলেছে পি কিউ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার পি কিউ আর সমান 90 ডিগ্রি এবং পি আর সমান 10 সেমি ও পি কিউ সমান 6 সেমি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো প্রথমে আমরা এখানে একটা 10 সেমি আর একটা 6 সেমির বাহু আঁকবো। তো এখান থেকে শুরু করব, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 সেমি। এটা হলো 10 সেমি আর একটা বলেছে 6 সেমি। এখানে একটা আমরা 6 সেমি, এখান থেকে এখানে এটা 6 সেমি। এই দুটা বাহু আঁকলাম। এখানে এইটা বলেছে পি, সরি এখানে বলেছে পি আর, এটা 10 সেমি। আর এটা বলেছে পি কিউ 6 সেমি। এবার আমাদেরকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তো প্রথমে আমরা যে কোনো একটি বাহু এখানে টেনে নেব। তো এই বাহুটা যেহেতু আমাদেরকে এখানে কিউ কোণ বলে দিয়েছে 90 ডিগ্রি, তো এখানে আমাদের কিউ হবে। এবার এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো আমরা প্রথমে। তো আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে জানি। এইভাবে প্রথমে এটাকে গোল করে ঘুরিয়ে দিব। এবার ওই একই মাপে এইটাকে হিলাবো না, এইটাকে না হিলিয়ে এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটবো। এবার ওই একই মাপ দিয়ে এখানে কাটবো। এবার এখান থেকে এখানে বসিয়ে এখানে কাটবো। এবার আমরা এইটা আর এইটা যোগ করে দেব। এইটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এবার এখান থেকে আমরা পি কিউ 6 সেমি কেটে নেব। এই বাহু থেকে আমরা 6 সেমি এখানে কেটে নেব। এইটার নাম দিব আমরা পি। এবার এখান থেকে পি থেকে আমরা আর পর্যন্ত 10 সেমি কেটে নেব। এবার এই বিন্দুতে, পি বিন্দুতে বসাবো আর এই বাহুতে আমরা কেটে নেব। এবার এইটাকে যুক্ত করে দেব। এটাকে যুক্ত করলে আমাদের এখানে হয়ে গেল আর। তুমি এটা এক্স নাম দিতে পারি আমরা। তো এখানে হয়ে গেল পি কিউ আর, এটা 10 সেমি, এটা 6 সেমি, আর এটা কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এটাই হয়ে গেল চিত্র। এইবার আমরা করব বি দাগেরটা। এখানে কি বলেছে, বলছে একটি ত্রিভুজ অঙ্কন করো, যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি ও 5 সেমি এবং ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, এখানে অন্তর্ভুক্ত কোণ হবে, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো আমরা প্রথমে কি করব, এখানে 7 সেমি ও 6 সেমি দুটা বাহু আঁকবো। তো এই স্কেলের সাহায্যে আমরা এখানে একটা 7 সেমি, এইখান থেকে এটা 7 অবধি যাবে, এটা হবে 7 সেমি।
এটুকু 7 সেমি বাহু টানলাম, আর একটা বলেছে 5 সেমি, এখান থেকে এই 5 অবধি বসিয়ে এখানে কেটে নিতে হবে। এটা হয়ে গেল 5 সেমি। এটা হলো 7 সেমি, আর এইটা হবে 5 সেমি। এবার অঙ্কন করতে হবে আমাদেরকে। এবার আঁকলে আমাদেরকে প্রথমে একটা যে কোনো বাহু টানবো, এখান থেকে যে কোনো একটা বাহু, এর নাম দিয়ে দিব আমরা এ এক্স। এবার এখান থেকে আমরা বড় বাহুটা 7 সেমি কেটে নেব। এখান থেকে আমরা 7 সেমি কেটে নিলাম। এবার এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো এ বিন্দুতে। তো আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো কিভাবে? এখানে প্রথমে গোল করে বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পর প্রথম অংশ যেটা কাটবো এটাই হবে আমাদের 60 ডিগ্রি। এটা এবার আমরা যুক্ত করে দিব। এটা আমরা টেনেছি 7 সেমি। এবার এখান থেকে, আর এটা আমরা আঁকলাম 60 ডিগ্রি কোণ। এবার এখান থেকে আমরা 5 সেন্টিমিটার দাগ নিয়ে এখান থেকে এখানে কেটে নেব। এবার এই অংশটাকে আমরা যুক্ত করে দিব। এটার নাম দিয়ে দেব এ বি সি। এটাই হয়ে গেল একটা ত্রিভুজ। এবার আমরা করব 4-এর সি দাগের অঙ্কটা। এখানে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। তো আমরা প্রথমে একটা বাহু আঁকবো, 7.2 একটা বাহু টানবো। এখানে এটা 0 0, এখানে 7 1 2, 7.2 বলেছে, মানে এখান থেকে এইখানে এটা হয়ে গেল 7.2 সেমি। এইবার আমরা এখানে একটা দাগ টানবো, যে কোনো দাগ টানবো, এর নাম দিয়ে দিলাম আমরা এ এক্স। এবার এখানে চাঁদার সাহায্যে আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। এখানে চাঁদার সাহায্যে আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। এখানে এই মাঝখানে, এইটা এখানে মাঝখানে বসাতে হবে, আর এইটা বাহুটাকে সোজা করে রাখতে হবে। এবার দেখো এখান থেকে আছে 10 20 30 40 50 60, সরি আমরা এটা চাঁদাটা উল্টা বসিয়ে দিয়েছি মনে হয়, না ঠিকই আছে। 10, এটা হচ্ছে 70, আর এখানে 75। এবার এটাকে আমরা যুক্ত করে দেব। এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি কোণ। এটা হলো 75 ডিগ্রি কোণ। আর দুটা বাহু অন্তর্ভুক্ত কোণ, যেহেতু এটা দুটা বাহু আমাদেরকে দুই দিকে একই মাপে, এখান থেকে এখানে কাটবো, আর এখান থেকে এখানে কাটবো। এবার এই দুটাকে আমরা যুক্ত করে দেব। এটার নাম দিয়ে দিব আমরা এ বি সি। এটাই হয়ে গেল ত্রিভুজ অঙ্কন। এই ত্রিভুজের এ সি বাহু এটাও হচ্ছে 7.2 সেমি, এবং এ বি বাহুটা হচ্ছে 7.2 সেমি। এটাই হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন। এবার আমরা করব 5-এর অঙ্কগুলো। এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি এখানে 3টা অঙ্কই তোমাদেরকে করে দেখাবো। তো প্রথম 5-এর এ দাগের অঙ্কটা কি বলেছে? আমাদের স্কুলের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লেখা হলো। এখানে খেলা সপ্তম অষ্টম, এখানে খেলার নাম হচ্ছে ক্রিকেট, ফুটবল, সাঁতার,
হকি আর খো খো সপ্তম শ্রেণীতে এটা আছে, এটা অষ্টম শ্রেণীর আছে। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এইবার আমরা 5-এর এ দাগের অঙ্কটা করছি। এখানে দেখো, এখানে প্রথমে স্তম্ভ লেখ চিত্র যখন অঙ্কন করব আমরা, এখানে প্রথমে এইভাবে দুটা দাগ টানতে হবে, এটা হবে একটা আর একটা এইভাবে। এটা হয়ে গেল 0, এখানে এইদিকে এদিকে। তো এখানে আমাদের বলে দিয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা, এখানে আমরা 2 ঘর অবধি লিখব। এক, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে হবে 2, 4, 6, 8, 10, 12, 14। এটাকে আরো একটু বড় করতে হবে। 16। এবার আমরা এখানে 2 একক সমান 1 জন, আর এখানে এই চিত্রটার মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর ছাত্র, সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী, আর এইটা ফাঁকা ঘরের মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী। এবার আমরা এখানে বের করব প্রথমে ক্রিকেট। তো সপ্তম শ্রেণীর কতজন বলেছে? 12 জন। তো এখানে আমরা 12 অবধি টানবো। এটা হয়ে যাবে সপ্তম শ্রেণী। আর অষ্টম শ্রেণীতে বলেছে 14 জন। এখান থেকে এটা হয়ে গেল অষ্টম শ্রেণী, এটা ক্রিকেট। ক্রিকেট। এবার ফুটবল বলেছে সপ্তম শ্রেণীর 14 জন। সপ্তম শ্রেণীর 14 জন। আর অষ্টম শ্রেণীর বলেছে 16 জন। এইটা হয়ে যাবে এখান থেকে এই অবধি। এটা হলো ফুটবল। এবার সাঁতারে সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে 8 জন। তো এখান থেকে আমরা
এটা হলো সপ্তম শ্রেণীর সাঁতারের নাম দিয়েছে। অষ্টম শ্রেণীর সাঁতারের নাম দিয়েছে 10 জন। এটা হলো সাঁতার। এই বাহুটাকে আরেকটু আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এবার হকিতে 11 জন নাম দিয়েছে, তো 11 মানে এগলোতে হবে। হকিতে 11 জন নাম দিয়েছে। আর হকিতে অষ্টম শ্রেণীতে নাম দিয়েছে 12 জন। এটা হবে 12 জন। এটা হবে 12 জন। এটা হবে হকি। এবার খো খোতে নাম দিয়েছে 10 জন। খো খোতে নাম দিয়েছে 10 জন। এখান থেকে হবে 10। আর খো খোতে অষ্টম শ্রেণীতে নাম দিয়েছে 8 জন। এটা হকি, এটা খো খো। খো খো। তো এটা হয়ে গেল আমার খেলার নাম। খেলার নাম। আর এটা হলো ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্র ছাত্রীর সংখ্যা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব বি দাগের অঙ্কটা। এখানে বলেছে একজন ছাত্রের পরপর দুটি পর্যায়ক্রমিক মূল্যায়ন পাওয়া শতকরা নম্বরের দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। এখানে একজন ছাত্রের পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়েছে দুবার, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ওর বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ, কম্পিউটারে পাওয়ার নম্বরের পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। এই পার্সেন্টেজ গুলো দেখে আমাদেরকে স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। এবার আমরা 5-এর বি দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। তো এখানে প্রথমে আমাদেরকে দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিতে হবে। এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ যেভাবে টানে এটা টেনে নিতে হবে। এবার এখান থেকে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1 একক সমান 1%, এটা 10%, 20, এটা 30%, এটা 40%, 50%, সরি এটা 60%, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটা পার্সেন্টেজ মানে শতকরা। আর এইদিকে বাংলা, গণিত,
ইংরেজি, পরিবেশ, কম্পিউটার। এটা হচ্ছে বিষয়। আর এটা হলো শতকরা। শতকরা। এবার আমাদেরকে কি বলেছে, বাংলায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় পেয়েছে 61%। তো আমরা এখানে প্রথমে লিখে দিব এক একক সমান 1%। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে আমরা এইভাবে দেখাবো ফাঁকা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে আমরা এইভাবে দাগ দিয়ে এটা দেখাবো। এটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়। এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় পেয়েছে 61। তো এখানে এটা হচ্ছে 60 আর এগুলোতে মোটামুটি হবে 61। এখানে আমরা দাগ দিব। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 68। 68 মানে মোটামুটি এই ধরো, এইটা হচ্ছে 68। এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় পাওয়া নম্বর। এবার আমরা গণিতে বের করব। গণিতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 84%। 84%। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে পেয়েছে 92%। এইটা হলো 92%। এবার ইংরেজিতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 78%। 70, 78%। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 70%। পরিবেশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 82%। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 70%। কম্পিউটারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পেয়েছে 80%।
এতে পেয়েছে 95%। পঞ্চানব্বই পার্সেন্ট। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব 5-এর সি দাগের অঙ্কটা। বলছে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এখানে বছর 2009, 2010, 2011, 2012, 2013, 2014। এখানে পড়ার বই আর এখানে গল্পের বই। এই অঙ্কটা এবার আমরা খাতায় করে দেখাচ্ছি। এবার এখানে আমরা প্রথমে একটা অক্ষ এই দিকে টানবো আর একটা অক্ষ এই দিকে টানবো। এবার এখানে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা হবে 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800। এবার আমরা এখানে এইদিকে লিখবো 2009 সাল, 2009, 2010, 2011, 2012, 2013, 2014। এইটা হচ্ছে সাল। আর এইদিকে হচ্ছে বইয়ের সংখ্যা, বই এর সংখ্যা। এবার আমরা এখানে একটি এক একক সমান একটি বই, এক একক সমান একটি বই। এবার এখানে ভাগ একটা ঘর চিহ্ন আঁকলাম, এটা দাগ দিয়ে, এটা হচ্ছে পড়ার বই, পড়ার বই। এখানে একটা ফাঁকা ঘর দিলাম, এইটা হবে গল্পের বই, গল্পের বই। ঠিক আছে, এবার আমরা এখানে আঁকবো 2009 সালে পড়ার বই ছিল 1000টি। হাজারের সামনে দাগ দিব আমরা, এখানে 1000। এটা হলো পড়ার বই। গল্পের বই ছিল 800। এটা হলো গল্পের বই। এবার 2010 সালে পড়ার বই ছিল 900টি। 900 মানে এগুলোতে হবে। পড়ার বই ছিল 900টি। আর গল্পের বই ছিল 700টা।
2011 সালে পড়ার বই ছিল 600টা। গল্পের বই ছিল 2011 সালে 800টা। দু হাজার বারো সালে পড়ার বই ছিল 700টা। পড়ার বই ছিল 700টা। 2012 সালে গল্পের বই ছিল 600টা। 2013 সালে পড়ার বই ছিল 1100টা। গল্পের বই ছিল 900টা। 2014 সালে পড়ার বই ছিল 500টা। গল্পের বই ছিল 800। এটাই হয়ে গেল অ্যান্সার।